আসসালামু আলাইকুম। সোনিয়াস লগবুকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি সোনিয়া আক্তার সাভার থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটা আমি আমার কিচেন ক্লিনিং ভিডিও নিয়ে প্রথমেই শুরু করেছি। আমি আমার কিচেনটা ক্লিন করে নিচ্ছি। আর সকালে নাস্তা করে আমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে এসেছি এর মাঝে। আর এই যে মশলার যে জারগুলো খালি হয়ে গিয়েছিল আমি সেগুলোকে রিফিল করে নিয়েছি। আর এই সেলফটাও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমার কিন্তু কিচেন ক্লিন মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখতে মনে হয়েছে যে এই কাজটা করতে হয়তো আমার একটু সময় লাগেনি, মাত্র কয়েক মিনিটের কাজ। তবে এখানে কিন্তু আমি ঘন্টার পর ঘন্টা কাজ করেছি। আর সেই 1-2 ঘন্টা তো আপনাদের সাথে শেয়ার করা পসিবল হয় না, তাই ভিডিওটা কেটে কেটে ছোট করেই আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ একটা ভিডিও যদি আমি ফুল আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে ভিডিওটি তো অনেক বড় হয়ে যাবে, আর সেই ভিডিওটা অবশ্যই কেউ দেখতে পছন্দ করবে না। আর এই ভিডিওটা আমি যেদিন ধারণ করেছিলাম সেদিন আমার বাচ্চার বার্থডে ছিল, তো সেই উপলক্ষে আমি এখানে মোরগ পোলাও তৈরি করছিলাম। আমি মোরগ পোলাও করার জন্য মাংসটাকে প্রথমে লবণ আর একটু ফুড কালার দিয়ে নিয়েছি। আমার কাছে মোরগ পোলাওয়ে একটু ফুড কালার দিলে ভালো লাগে দেখতে। আর এখানে হাফ কাপ দইয়ের মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে নিয়েছি, আর রেডিমেড মশলা দিয়ে নিয়েছি। যেহেতু আমার হাতে সময় ছিল না তাই আমি রেডিমেড মশলাটাই ব্যবহার করেছি। তবে আমার হাতে সময় থাকলে আমি কিন্তু নিজেই মশলাটা রেডি করে নিতাম। আর এখন এটা ভালো করে মিক্স করে তারপর তেলে ভালো করে কষিয়ে নিব। যেহেতু রেডি মিক্সের মধ্যেই সব ধরনের মশলা দেয়া থাকে, তাই এখানে আমি আলাদা তেমন কোনো মশলা আর ব্যবহার করব না। আর এখন আমি একটু ভালো করে কষিয়ে এরপর একটু পানি দিয়ে নিব। এই মোরগ পোলাওয়ের মশলা বা রোস্টের মশলা বা বিরিয়ানির মশলা যতটা ভালো করে কষানো হয় ততটাই কিন্তু খেতে বেশ মজা লাগে। আর এখন আমি এই যে ভাজা মাংসটাকে দিয়ে দিয়েছি, আর এটাও এখন আমি ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হলেই আমি এর মাঝে পানি দিয়ে দিব। আর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি একটু কষানোর জন্যই। আর কষানো শেষ হয়েছে, আমি এখানে গরম পানিটা ব্যবহার করেছি। আর আমার কিন্তু রান্নাটাও এখানে হয়ে গেছে, মানে চিকেনটা রান্না হয়েছে। আমি এখন পোলাওটা রান্না করে নিব। পোলাওয়ের জন্য আমি তেল দিয়ে নিয়েছি, আর এখন পেঁয়াজ দিয়ে নিব, আর কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। আর পোলাওয়ের চালটা দিয়েও আমি ভালো করে এখন ভেজে নিব। আর ভালো করে পোলাওয়ের চালটা ভাজা হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে নিয়েছি। আর এর মাঝে কিন্তু আমি লবণটাও দিয়েছিলাম।
সেটা শেয়ার করা হয়নি। আমি কিন্তু আমার এই রান্নাগুলো আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে দেখাই না, জাস্ট আমার ব্লগের একটা পার্ট হচ্ছে আমি সারাদিন যেই কাজটা করি সেটাই দেখানো। তো আমি যেহেতু রান্না বান্না করতে পছন্দ করি, বা আমি বাসায় যেহেতু থাকি, আর বাসায় থাকলে আমাকে তো রান্না করতেই হবে, মানে হচ্ছে আমি যেহেতু গৃহিণী, তো গৃহিণীদের রান্না থাকবে না এমনটা তো হতেই পারে না। সেই উদ্দেশ্যেই কিন্তু জাস্ট শেয়ার করা। তো যদি কারো ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার রান্নাটা ফলো করতে পারেন, বা যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স কাজে লাগে সেটাও কিন্তু ফলো করতে পারেন। তো এর মাঝে হচ্ছে আমার রান্নাটা হয়ে গেছে, পোলাওয়ের চালটা 90% কুক হয়েছে। আমি এখন হচ্ছে এই যে চিকেনটা ছিল ওইটা এটার সাথে মিশিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে ঘি দিয়ে দিব, আর হচ্ছে গোলাপ জল, কেওড়া জলের সাথে একটু ফুড কালার মিশিয়ে আমি এখানে দিয়ে দিব, আর একটু বেরেস্তা দিয়ে দিব জাস্ট। তারপরে হচ্ছে আমি এখানে দমে রেখে দিব, কমপক্ষে 10 মিনিটের জন্য আমি এখানে দমে রাখবো। আর এটা দমে ততক্ষণ হতে থাক, আর আমি হচ্ছে এখানে সালাদটা রেডি করে নিব। বিরিয়ানি বা পোলাও বা খিচুড়ি যাই রান্না করি না কেন, আমার কিন্তু সালাদ ছাড়া চলেই না। এই ধরনের আইটেমগুলো রান্না করলে প্রথমেই আমার মাথায় আসে সালাদটা কিন্তু আগেই রেডি করে নিতে হবে, না হলে আমি খেতেই পারবো না। সেজন্য আমি এদিকে হচ্ছে সালাদটা রেডি করে নিচ্ছি। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, আপনি চাইলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যদি আমার ভিডিওটি অনেক ভালো লেগে থাকে, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখতে পারেন। বেল আইকনের অল অপশনটি অন করে রাখলে যেটা হবে, আমি যখনই ভিডিও দিব আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, আর আপনি নোটিফিকেশন দেখে সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আমার কিন্তু এরই মাঝে পোলাও মানে মোরগ পোলাওটা রান্না হয়ে গেছে। এই যে আমি এখন পরিবেশন করে নিব। আপনারা হয়তো ভাবতে পারেন আমি কম কেন রান্না করেছি, আমার ফ্যামিলিতে 3 জন মানুষ, আমি সেই পরিমাণটাই শুধু রান্না করেছি। এখানে খুব বেশি অতিরিক্ত রান্না করে কি লাভ, তাই আমি আমার পরিমাণ মতোই রান্না করে নিয়েছি। আর আজকে আমি মোরগ পোলাওটা পরিবেশন করছি কোয়েলের ডিম দিয়ে। এই যে কোয়েলের ডিম দিয়ে আমি এখন এটাকে সাজিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও। এই যে আমি আমার বাচ্চার জন্য একটা কেক নিয়ে এসেছি, আর পিৎজাটা আমি চেয়েছিলাম ঘরেই তৈরি করব, তবে সুযোগ হয়ে ওঠেনি, তাই হচ্ছে পিৎজাটা কিনে নিয়ে এসেছি, আর একটা পুডিং তৈরি করে নিয়েছি। আর আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।